প্যাশন কিভাবে প্রফেশন হতে পারে। ইটস আ লং টার্ম প্রসেস ম্যান। হাই পিস পিপল, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু আলাদা হতে যাচ্ছে। অন্যান্য সময় যেমন আমি বইয়ের রিভিউ দিই, আমার ট্রাভেলের রিভিউ দিই, আমি কী ধরনের খাবার খেয়েছি তার রিভিউগুলো দিই এবং দেশ সম্পর্কে রিভিউ দিই। আজকের ভিডিওতে আমার নিজের সম্পর্কে আমি রিভিউ দিব। চলুন শুরু করি। সো গত 5 থেকে 6 বছর আগে, যেমন 2019 সালের আমি কথা বলছি, তখন ফেসবুকের মধ্যে একটু চেঞ্জ আসে। যেমন রিল দেওয়া যায়, তখন শর্টস শেয়ার করা যায়, মানে স্টোরিতে মাই ডে আপনি দিতে পারবেন। তখন ওই সময়টা চলে আসে 2019 সালে। তখন অনেকে মাই ডে দিত, হয়তো ছবি আপলোড করতো, হয়তো ছোট ছোট ভিডিও আপলোড করতো। এবং পরবর্তী সময়ে ফেসবুকের মধ্যে 1 মিনিটের ভিডিও দেওয়ার ট্রেন্ড চলে আসে। সেইটা অন্যান্য যেমন 15 থেকে 20 মিনিট যেই ধরনের লং ভিডিওগুলো মানুষ আপলোড করতো, 9 মিনিটের বেশি বা 5 মিনিটের বেশি, সেগুলো থেকে শর্ট ভিডিও দেখার হাইপ চলে আসে। মানুষ প্রচুর পরিমাণে তখন শর্ট ভিডিও দেখা শুরু করে এবং শর্ট ভিডিওর মধ্য দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখানো যায়, কিন্তু ডিসক্রিপশন দেওয়া যায় না। তারপরেও সেই 1 মিনিটের ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পায়। আমি বেসিক্যালি ফেসবুক, ইনস্টাগ্রামের থেকে ইউটিউবের ফ্যান ছিলাম প্রচুর, এবং এখন আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখি ইউটিউবের মধ্যে। কারণ ইউটিউবে থাকলে শেখা যায় অনেক কিছু, ধারণা নতুনভাবে পাওয়া যায়। কারণ সেখানে একজন স্পেসিফিক মানুষকে ফলো করলে, তার পেজের মধ্যে ঢুকলে বা তার চ্যানেলের মধ্যে ঢুকলে অনেক আইডিয়া দেয়। আর তাছাড়াও ইউটিউবের অ্যালগোরিদম ফেসবুকের অ্যালগোরিদম থেকে একটু আলাদা, এবং ইউটিউব থেকে সেসব ভিডিওগুলো দেখে নিজের মধ্যে একটা আগ্রহ জাগে। সো শিখা লাগবে বা শিখবো এ ধরনের ভিডিও বানানো। আমি গত 2-3 বছর আগে আমি নিজে আমার পিসিতে প্রিমিয়ার প্রো ইনস্টল করি এবং ট্রাই করতে থাকি ভিডিও বানানোর জন্য। বিভিন্ন ধরনের ট্রানজিশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালারিং, কালার গ্রেডিং, এ ধরনের সবগুলো আস্তে আস্তে শিখি ইউটিউব দেখে দেখে। এখন ইউটিউবে কোনো একজন যে চ্যানেল তৈরি করে বা যার চ্যানেল থাকে, সে কিন্তু সব ধরনের ইনফরমেশন দেয় না। ইভেন তো প্রাইমারি লেভেলের ইনফরমেশনও সব কিছু দেয় না। সো আমি বিভিন্ন জনের ভিডিও দেখা শুরু করি এবং বিভিন্ন জায়গা থেকে অল্প করে তথ্য আমি সংগ্রহ করে কীভাবে একটা কমপ্লিট ভিডিও তৈরি করা যায়, কী ধরনের ট্রানজিশন বেশি অ্যাট্রাকটিভ, কী ধরনের মুভমেন্ট, কীভাবে জুম ইন জুম আউটের কাজগুলো করা লাগে প্রিমিয়ার প্রোতে, আমি সেগুলো সবগুলো শিখি। সো এটি খুবই ইজি প্রসেস ছিল না, এটি আসলে ছিল আপনার ধৈর্য শক্তি। একটা বিষয় হচ্ছে গিয়ে, আমার ছবি তোলার প্রতি খুবই ফ্যাসিনেশন ছিল। ছবি তোলা, ভিডিও করা, এই ফ্যাসিনেশন থেকে ভিডিও এডিট করার বিষয়টা আমার মধ্যে আস্তে আস্তে চলে আসে। আপনারা বলতে পারেন এটা আমার একটা প্যাশন। সো পরবর্তী সময়, মানে এখন আমি সেই প্যাশনকে আমি আমার পার্ট টাইম প্রফেশন হিসাবে নিয়েছি। তার মানে আমি এখন ভিডিও তৈরি করে ভিডিও থেকে অল্প কিছু পরিমাণে আয় করি। আপনারা বলতে পারেন ইউটিউব কিংবা ফেসবুক আমার এমন কোনো ভিডিও নাই যা থেকে আমি আর্ন করি। হ্যাঁ, আমার এমন কোনো ভিডিও নাই, তবে এই সকল প্ল্যাটফর্ম আমার জন্য মার্কেটিং এজেন্সি হিসাবে কাজ করেছে। কারণ ফেসবুকের মধ্যে আমি যে সকল ভিডিও আপলোড দিই সেগুলো আমার পোর্টফোলিও হিসাবে জমা থাকে।
আমার কাজের ধরন, কাজের এক্সপিরিয়েন্স হিসেবে সেগুলো জমা থাকে। ইউটিউবে আমি যেসব ব্লগগুলো আপলোড করি 9 মিনিট বা 10 মিনিটের ভিডিওগুলো, সে প্রত্যেকটা ভিডিওয়ে আমার এক্সপিরিয়েন্স হিসাবে বা আমার পোর্টফোলিও হিসাবে সেগুলো জমা থাকে। সেগুলো কাজে লাগিয়ে আমি আজকে রিমোটলি কাজ করছি। আমি যেই পজিশনে বিদেশে এসেছি, যেই দেশে আমি এখন আছি, সেখানে আমার জব ডিসক্রিপশনের প্রথম কাজ হচ্ছে কি আমাকে ভিডিও এডিটর হতে হবে। মানে মেজর প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমাকে ভিডিও এডিটর হিসাবে এখানে কাজ করতে হয়। আমি ভিডিও এডিট করি। আর বাকি 30-40% হচ্ছে যে আমার যে লাইব্রেরি দেখছেন, লাইব্রেরিতে বাচ্চা কাচ্চাদের সাহায্য করি। সপ্তাহে 2 দিন আমি ভিডিও এডিটে কাজ করি। বাকি 5 দিনে 3 দিন আমার অফিস থাকে, 2 দিন ছুটি থাকে। 3 দিনের আমি 2 দিন থাকি ভিজিটে, আর 1 দিন থাকি আমি হচ্ছে গিয়ে এই লাইব্রেরিতে। সো এখন সেই পোর্টফোলিওগুলো কাজে লাগিয়ে আমি গত বছর এই অফিসে অ্যাপ্লাই করি এবং এখানে আমি চলে আসি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার এবং ভিডিও এডিটর হিসাবে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে গতকালকে আমি একটি নতুন প্রজেক্টে সাইন করলাম। সেটি ইউএস এর একটা অর্গানাইজেশন, তারা ভিডিও চাচ্ছে। আমি সেম একই কাজ করেছি। এই অফিসে আসার আগে যে সকল ভিডিও করে আমি আমার ফেসবুকে বা ইউটিউবে রেখেছিলাম, সেই ভিডিওগুলো আমি তাদেরকে দেখিয়েছি এবং গতকালকে যাদের সাথে আমার নতুন কন্ট্রাক্টে সাইন হয়েছে তাদেরকে আমি সেম একই ভিডিওই দেখিয়েছি। কারণ আপনার কাজ একই থাকবে, আপনার এক্সপিরিয়েন্স একই থাকবে, আপনি যা পারেন সেগুলো একই থাকবে। সেগুলো যদি কোয়ালিটিফুল কাজ হয় সেগুলো আপনি দেখাবেন, আপনার কাজ হয়ে যাওয়ার চান্স খুবই ইজি। যেমন আপনি যখন কোথাও চাকরি করতে যাচ্ছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, আপনার যদি আগে কোনো এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি যদি আসলেই সেই কাজগুলো করে থাকেন, সেই চাকরি আপনার জন্য। আমার মেইন টপিকসই হচ্ছে কি আজকের এই ভিডিওর, প্যাশন কিভাবে প্রফেশন হতে পারে। আপনি যখন চাকরি করবেন, কেউ চাকরির সার্কুলার দিল, আপনি তাতে যতটুকু পরিমাণে আগ্রহ দেখাবেন, যদি আপনি আপনার প্যাশনের প্রতি আগ্রহ দেখান, সেই কাজের আউটপুট অনেক বেশি পরিমাণে আপনি পাবেন। আপনি হয়তো কোনো হাতের কাজ জানেন, হাতের কাজ শিখেছেন, কিন্তু কোনো এক কারণে আপনি অফ করে দিচ্ছেন বা কাজটা করছেন না। আমি জানি না সেই কাজটা করার মানে কি, সেই কাজটা শিখার মানে কি, কিংবা সেই কাজটা আপনার হ্যাবিট, হবি কিংবা আপনার প্যাশন এগুলোর মধ্যে থাকার মানে কি আমি জানি না। যদি আপনারা কোনো কাজে দক্ষতা থাকে, যদি আপনার ওই কাজের প্রতি আসলেই খুবই বেশি পরিমাণে আগ্রহ থাকে, কাজটা বন্ধ না করে কাজটা কন্টিনিউয়াসলি করতে ট্রাই করেন, অবশ্যই কোনো না কোনো এক সময় আপনি আউটপুট পাবেন। আমি কিভাবে ভিডিও এডিটিং শিখলাম সেটি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি। আমি ইউটিউব চ্যানেল দেখে সারাদিন ঘন্টার পর ঘন্টা ইউটিউবের মধ্যে থেকে নতুন নতুন টার্ম শব্দ জেনে সেগুলো আমি ইউটিউবে ইউজ করেছি, আমি গুগলে ইউজ করেছি, নিজে থেকে সফটওয়্যার ইনস্টলেশন কীভাবে করা লাগে সেগুলো আমি শিখেছি। সেগুলো শেখার পরে কোন ধরনের ডিভাইস ইউজ করা লাগে, কি ধরনের ক্যামেরা ফোকাস ইউজ করা লাগে, কত এফপিএসে ভিডিও করলে ভালো হয়, কত রেজুলেশনে ভিডিও করলে ভালো হয়, সেগুলো আমি শিখেছি সেখান থেকে। এবং আজকে আমি ইউটিউব থেকে কাজ শিখে রিমোটলি কাজ করার ট্রাই করছি এবং আমি আমার পকেট মানির কিছুটা অংশ সেখান থেকে আমি আর্ন করি আর কি। এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ফেসবুকের রংচঙা কোন অ্যাডভার্টাইজ নয়, যেমন চলে আসুন কাজ শিখুন, মাসে লাখ টাকা কামাই করুন। ইম্পসিবল ব্রো। আপনি কখনোই কোনো জায়গা থেকে 3 মাসে 18টা ক্লাস করে বা 20টা ক্লাস করে লাখ লাখ টাকা কামাতে পারবেন না। আমি 2019 সালের কথা থেকে শুরু করেছি আপনাদেরকে। 2022 সালে আমি কাজ শিখেছি, 2023 সালে আমার নিজের পোর্টফোলিও তৈরি করেছি, আমরা এক্সপিরিয়েন্স বাড়িয়েছি ওনার সাথে কাজ করা নয়, নিজে কাজ তৈরি করে। দেন 2024-2025 সালে আমি রিমোটলি কাজ করতে পারছি। সো ইটস এ লং টার্ম প্রসেস ম্যান। আপনি যখন কাজ শিখবেন, কাজ শেখার আগে আপনি দেখবেন যে ওই কাজের প্রতি আপনার কোনো গুরুত্ব, আপনার কাছে সেই কাজের গুরুত্ব কতটুকু, আপনি সেই কাজের ফিডব্যাক কতটুকু নিজে দিতে পারবেন, সেই কাজের ফিডব্যাক নিজে কতটুকু নিতে পারবেন। সো আহামরি টাকা খরচ করে কাজ শেখার কোনো মানা হয় না। আর রংচঙা বিজ্ঞাপন দেখে যদি কখন আপনারা কাজের মধ্যে ঢোকেন, তাহলে অবশ্যই ট্র্যাপের মধ্যে পড়বেন আপনি। এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, কাইন্ডলি চেক করে আসতে পারেন। সো ভিডিওর লিঙ্কটা নিচে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।